হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমারও তো ভীষণই ভালো চলছে আজকাল। কেননা প্রচুর বিয়েবাড়ির নিমন্ত্রণ পাচ্ছি। মানে এই বছরটা না পুরো সুপার হিট তোমরা বলতে পারো। কেননা ২০২৫-এ আমি প্রচুর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। হ্যাঁ, ভিডিওটা আমি ২৬-এ পোস্ট করছি ঠিকই, কিন্তু এই ইনভিটেশনটা কিন্তু ২০২৫-এর লাস্টে ছিল। তো চলো তোমরা ডেকোরেশনটা দেখে নিলে। আর আমি যে আজকে যেই বিয়েবাড়িতে এসেছি সেটা হচ্ছে একদম একটা মুসলিম বিয়েবাড়িতে। তো আমার ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স, আমি আগে কখনো আসিনি। আর এই যে দেখতে পাচ্ছ ছেলে খেজুর খাচ্ছে, এই এঁঠো খেজুরটাই কিন্তু পাত্রীকে খাওয়াতে হবে। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের মিষ্টি ব্রাইডও চলে এসেছে। তো আমরা কিন্তু ঠিক সময়ে সময় এসে গেছি। মানে আমাদের যে বিয়ের মেনু কার্ডটা দিয়েছিল, সেই মেনু কার্ডে কখন কোনটা কি হবে, এদের যে রিচুয়ালসগুলো আছে সেটা টাইম অনুযায়ী হয়, সেই টাইমটা আমাদেরকে বলে দিয়েছে। তো আমরা সেই অনুযায়ী আগে আগে চলে এসেছিলাম দেখার জন্য, যেহেতু ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্স তো আমার ছিল না। তো সেই জন্য আমি এসে গেছি। তো এসে দেখি এদের লেট হয়েছে, তো সেই জন্য আমাদেরও একটু দেরি হয়ে গিয়েছে। আর আমরা একদম লাস্টের দিকে কি হয়েছে সেটা আমি থাকতে পারিনি, কারণ না হলে বাড়ি যেতে সমস্যা হয়ে যেত। আর এই যে মিষ্টি ব্রাইড রয়েছে তার পাত্রের সাথে, কিন্তু ওর মুখটা দেখানো যাবে না, কেননা একদম ঢাকা। তোমরাও ঢাকা দেখতে পাচ্ছ, আমিও এরকম ঢাকাই দেখেছি, হয়তো এদের একটা রিচুয়ালস রয়েছে। তো চলো, আমাদের কিন্তু এই মুসলিম বিয়েবাড়িতে ভীষণই ভালো কাটলো। এইবার কিন্তু আমরা খাবার দিকে যাব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক কাবাব বানানো হচ্ছে। তো এই শিক কাবাবটা এখানে বানানো হচ্ছে পুরো সামনাসামনি বানিয়ে বানিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করতে দিচ্ছে। এই যে এখানে বানানো হচ্ছে, আর এই যে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শিক কাবাব করেছে। তার সাথে বিয়েবাড়ি মানে ফুচকা তো থাকবেই, তো ফুচকাও দেওয়া হয়েছিল। আর দেখো এখানে কিন্তু জিলাপি, এই জিলাপিটাও কিন্তু লাইভ, মানে এখানে বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে বানাচ্ছে কত সুন্দর করে। আর এই যে ওর ওপরে কিন্তু একটু ওই কী বলে একটা ক্রিম টাইপের, ওটাও দিয়ে দিচ্ছে। এইবার কিন্তু আরও স্ন্যাক্সের পার্ট রয়েছে। এখানে দেখো ভেজ বল রয়েছে, পনিরের একটা আইটেম ছিল যারা ভেজ খাবে। আর এইখানে কিন্তু প্রন বাটার ফ্রাই রয়েছে, প্লাস পেয়ারি চিকেন কাবাব ছিল। আর কফি তো থাকতেই হবে। তো এই হচ্ছে স্টার্টার আইটেম। তো আমি এখান থেকে বেশি কিছু নেব না, কেননা এত বেশি খেতে পারবো না। সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়িতে না এত কিছু আইটেম খাওয়া যায় না। তো আমি এই যে চিংড়ি মাছের মানে প্রন, যে গোল্ডেন প্রন ফ্রাই, এটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে পেয়ারি চিকেন কাবাব, এটা নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো পানের স্টলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে না সত্যি কথা বলতে কি, সব কটা পান, মানে এখানে বেনারসি পান আনা হয়েছে। তো পানগুলো এত সুন্দর খেতে ছিল, আর পুরো মিষ্টি, ভীষণই ভালো লেগেছে। তো বিয়েবাড়িতে আমি এরকম পান পেলে ছাড়ি না, সেটা কিন্তু আমি খেয়ে নিই। ও হো হো, এখানে কিন্তু আর একটাও কাউন্টার ছিল, সেটা হচ্ছে মকটেল কাউন্টার। এই মকটেল কাউন্টারে কিন্তু নানা রকম স্বাদের মকটেল হচ্ছিল। তো সব তো খাওয়া সম্ভব নয়, ওই কয়েকটা খেয়েছি আর কি। এবার চলো মেন 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 জায়গাটা, এইটা হচ্ছে কিন্তু খাওয়ার জায়গা। এখানটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, সত্যি ভীষণই ভালো লেগেছে আমার। তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে জানাতে একদম ভুলে যেও না তোমরা, তার কারণ তোমাদের কমেন্ট করলে আমি এইসব ভিডিও করতে আর একটু উৎসাহ পাই আর কি। তো চলো এইবার কিন্তু ননভেজ খাওয়ার দিকে চলে যাই। তো হ্যাঁ, এই যে ভিডিওটা করছিও আমি। আর এই যে প্লেটটা নিয়ে আমি ভিডিও করছি, মানে এই ননভেজের প্ল্যাটারটা আমি খেয়েছি। তবে হ্যাঁ, ভেজ প্ল্যাটারও কিন্তু আমি ভিডিও করেছি, সেটা আমার বাবা খেয়েছে। তো সেই ভিডিওটাও আমি করেছি, ওখানে কী কী খাবার ছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই ছিল, নান ছিল, আর পনির দিয়ে ছানা দিয়ে একটা আইটেম ছিল আর কি, পনিরের তরকারি দিয়ে ছানা দিয়ে, চানা মশলা যেটাকে বলে। তো সেটাও সত্যি খুবই ভালো স্বাদেরই ছিল। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নানের ভেতরে পুর ভরা ছিল। তো এইটা খাওয়া হলো। নেক্সট চলে যাব ফিশ ফ্রাই, একদম টাটকা ফিশ ফ্রাই, দেখলেই তোমরা বুঝতে পারছো। আর সব কটা রান্না কিন্তু খুব স্বাদের হয়েছে। আর মেন যে আকর্ষণ সেটা হচ্ছে যে মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ। তো এই বিরিয়ানিটা না দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি, মানে এতবার দারুণ বলাটাও মনে হয় কম বলা হবে। আচ্ছা
চলো তারপরে তোমাদেরকে যে স্টার্টারের আইটেমগুলো ছিল মানে ডেজার্টের আইটেমগুলো ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে আর তোমাদেরকে মেনু কার্ডটা দেখে। জানো একটা কেস হয়েছে, সেটা হচ্ছে মেনু কার্ডে এখন আমি এডিট করতে বসে দেখছি এখানে তো মাটন চাপও ছিল, সেটা আমি মিস করে গেছি। যাই হোক এত আইটেম এত দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি এটা একদমই মিস করে গিয়েছি। যাই হোক কোনো ব্যাপার না, মাটন বিরিয়ানিটা ভালো খেয়েছি, একসাথে বেশি খাওয়া যায় না, অল্প খেয়েছি বাট ভালো খেয়েছি। চলো ভেজের মধ্যে কী কী আইটেম ছিল সেটাও তোমাদেরকে দেখে। এই যে প্রথমে যে নানটা প্লাস চানা এগুলো তো কমনই ছিল, রাইস দিয়ে দিয়েছে, এইদিকে আলুর দম আর পনির দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে পনির থালি মানে এই যে ভেজ থালি এটা আমার বাবা খেয়েছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমিও বাবা যেহেতু খাচ্ছে আমি একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো বাবা বললো যে আইটেমগুলো খুবই ভালো ছিল, আর এখানে দেখো মিষ্টি মানে কী কী ডেজার্টের আইটেম ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেকগুলো মিষ্টি ছিল কিন্তু এগুলো আমি একটাও খাইনি, সব বাবাকে খাইয়ে দিয়েছি। আর আমি জাস্ট একটু ভিডিও করে নিয়েছি, বাবার দু হাতে দুটো, প্লাস লাস্টে ছিল আইসক্রিম। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আমার কিন্তু এই বিয়েবাড়িটা সুপার হিট লেগেছে, মানে আমার ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করছি, দেখা হয় পরবর্তী নতুন একটা ভিডিও। তখন টাটা, বাই বাই।